সোশ্যাল ওয়ার্কারগণ এবং উপস্থিত এলাকাবাসী প্রত্যেককে আমি প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকের এই দিনটা খুবই স্মরণীয় দিন এই গজরিয়া গ্রাম পঞ্চায়েতে, কারণ এই যে একটা ভালো একটা প্রজেক্ট আমরা ওনাকে দিতে পারলাম, এতে আমরা খুব খুশি আনন্দিত। এবং এতে করে আমাদের যে মাছের যে চারার যে গুণগত মান যেটা ঠিক করা, এটা আমরা এখান থেকে আমরা এটা সেটা করতে পারবো, নিশ্চিত করতে পারবো। এই প্রজেক্টের কস্ট হচ্ছে, দাম হচ্ছে, এস্টিমেটেড কস্ট হচ্ছে 25 লক্ষ টাকা। এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল স্পন্সর স্কিম, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা নামে একটা প্রকল্প। এটা এই প্রকল্পের অধীনেই এই যে প্রজেক্টটা, এটা অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা ছিল না আগে। আমাদের যে এই যে মোদী সরকার আসার পরে আমাদের কেন্দ্রে মৎস্য দপ্তর, নতুন মৎস্য দপ্তর স্থাপন করে, তখন থেকেই এইভাবে সেন্ট্রাল থেকে আমাদের দপ্তরে ফান্ড আসতে শুরু করে। এই প্রজেক্টের আগে ব্লু রিভলিউশন ছিল, তো এটাকে নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা নাম করা হয়েছে। তো এই প্রজেক্টের মাধ্যমে আমরা প্রথম এই প্রজেক্টটা 2020-21 শুরু হয়েছিল আমাদের ত্রিপুরা রাজ্যে, কিন্তু তখন কিন্তু প্রজেক্টটা ডাইরেক্টরেট থেকে সরাসরি প্রপোজালটা দিল্লিতে পাঠিয়ে দেওয়া হতো। তো 21-22 থেকে আমরা এখান থেকে তৈরি করে পাঠাতাম। তো এখানে এটার জন্য একটা কমিটি আছে, ডিস্ট্রিক্ট লেভেল কমিটি। ওইটার চেয়ারম্যান হচ্ছেন আমাদের সিপাহী জেলার ডিএম মহোদয় নিজে। তো আমি ডেপুটি ডিরেক্টর, আমি সেক্রেটারি, মেম্বার সেক্রেটারি, বাকিরা আছে ওয়াটার রিসোর্সের ইঞ্জিনিয়ার আছে, এগ্রিকালচার ডেপুটি ডিরেক্টর আছে, তারা আছে, এবং ফিশারি কলেজের প্রফেসররা আছে। তো আমরা এটা প্রজেক্টটা তৈরি করে স্টেট লেভেল কমিটি আছে, স্টেট লেভেল কমিটিতে পাঠায়, তারপর স্টেট লেভেল কমিটি অ্যাপ্রুভাল দিয়ে দিল্লিতে পাঠিয়ে পরে এইভাবে ওইখান থেকে স্যাংশন হয়ে আসে। তো প্রথম আমরা 20-21 এইরকম হ্যাজারি আমরা দিতে পেরেছি জম্পুই জেলা ব্লকে। তো 21-22 এটা হচ্ছে 21-22 আমাদের সিপাহী জেলা ডিস্ট্রিক্টে আমরা দুটো পেয়েছিলাম। তো একটা বিশাল করে শ্রীকান্ত দাকে আমরা দিতে পারলাম, এবং যারা সিলেকশন করেছেন ওনাকে খুবই মানে যোগ্য ব্যক্তিকে ওনারা সিলেকশন করেছেন। যারা সিলেকশন করে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ এটা খুবই কাজে লাগে। এবং সে আগে নদীর মধ্যে মাছের ইঞ্জেকশন দিয়ে ওইখানে ছেড়ে দিয়ে ডিম থেকে পোনা ফুটাতো। তো এখন ওইটা না গিয়ে এখন এখান থেকে হ্যাচারির মধ্যে এখানে থেকে উনি করতে পারবেন। এবং এই যে প্রজেক্টের কস্ট হচ্ছে 25 লক্ষ টাকা, আমি আগে বলছি, এবং এটাতে 15 লক্ষ টাকা আমরা ডিপার্টমেন্ট থেকে গভর্নমেন্ট দিচ্ছে সাবসিডি। তো বাকি ওনার পকেট থেকে 10 লক্ষ টাকা দেওয়ার কথা, কিন্তু উনি আরো বেশি খরচ করেছেন, কারণ উনি অভিজ্ঞতা অনেক, উনার অভিজ্ঞতা কাজে লাগে অনেক কিছু এখানে সংযোজন করেছেন, যার ফলে ওনার হয়তো 40-50 লক্ষ টাকা হয়তো এডিশনাল খরচ হয়েছে। তো ওনাকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। এবং এখন আমরা বুঝতে পারবো, জানতে পারবো উনি কত বড় মাছের থেকে ডিম পাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের সাধারণ একটা কমন সেন্স আছে, ঠিক আছে না? আমরা দেখি আমাদের মানুষের মধ্যে যেসব মা বাবার একটু বড় আছে, লম্বা আছে, তল আছে, ফিগার বড় আছে, তাদের বাচ্চাগুলা লম্বা আছে, বড় আছে, ফিগার। আর যারা একটু বাতি আছে তাদের বাচ্চাগুলো বাতি থাকে। তো আমাদের লক্ষ্য হচ্ছে ওইটা, বড় মাছ থেকে যদি আমরা বাচ্চা তৈরি করি, ওই বড় মাছের মাছও তাড়াতাড়ি বড় হবে, বড় সাইজ হবে, ঠিক আছে? তো ওইটা আমরা নিশ্চিত করতে পারছি আমাদের ব্লকের মধ্যে, আমাদের জেলার মধ্যে একটা হ্যাচারি স্থাপনের মাধ্যমে। তো এইরকম হ্যাচারি আমাদের বিশালগড় ব্লকে আরেকটা হচ্ছে, এটা 22-23 প্রতিমা দত্তশীল পাথালিয়া জিপিতে। এটা ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, আমরা ইঞ্জিনিয়ারকে নিয়ে সাইটও দেখিয়ে দিয়েছি, কাজ ইঞ্জিনিয়ার শুরু হয়ে যাবে। তো এইটা যদি হয় দুটা হবে আমাদের শুধু বিশালগড় ব্লকে। সরুলা ব্লকে একটা আছে, এটা হচ্ছে জীবন চন্দ্র দাসের, তা আরেকটা হবে, এটা ওয়ার্ক অর্ডার হয়ে গেছে না। তো এই ঘটনা, তো এইরকম যদি হয়তো আমাদের বিশালগড় সাব ডিভিশনের মধ্যে 4টা হয়ে যাবে। তো এতে করে কি হবে, এখানে
মানে কি বলে কাজের কর্মসংস্থানও হবে। কম করে হলে যদি 10 জন করে যদি হয়তো 40টা ফ্যামিলির একটা মানে জীবিকা নির্বাহের একটা পথ হবে। তারা যদি এটাকে দিন বাড়িয়ে নিয়ে যায়, আরো বেশি জনকে দিয়ে তারা একটা কাজে লাগাতে পারবে। তো খুবই আনন্দের দিন আজকে। তো এখানে এই যে ওনার যে হেসারি, এটা যাতে ফলপ্রসূ হয়, তারা আরো যাতে সে আরো এটার সম্প্রসারণ করতে পারে, এবং তার দেখা দেখি আমরা যাতে শিখে আমরা যাতে মৎস্য চাষ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে ব্যবসা মনোভাব নিয়ে যাতে করতে পারি, যার মাধ্যমে আমাদের সংসারের যে প্রয়োজনীয় টাকা যাতে আমরা রোজগার করতে পারি। আমরা শুনি জানি মাছ চাষ সহজ চাষ, অ্যাকচুয়ালি খুবই সহজই চাষ, এটা সারাদিন এখানে বসে থাকতে লাগে না। তো আমি আহ্বান রাখবো আপনাদেরকে প্রত্যেকে মাছ চাষে আগ্রহী হয়ে এগিয়ে আসে। এই কথাটুকু বলে আমার আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। এখন আমাদের মাঝে আলোচনা রাখবেন বিশালগড় বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয়। সবাইকে নমস্কার। আজকে গজারিয়া পঞ্চায়েত এলাকায় যেই জননী হ্যাচারির যে শুভ উদ্বোধনী অনুষ্ঠান, উদ্বোধনী মঞ্চে উপস্থিত ফিশারি ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর থেকে শুরু করে সুপারিনটেন্ডেন্ট অফ ফিশারিজ, উপস্থিত এলাকার বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্বগণ, এলাকার প্রধান থেকে শুরু করে এবং যিনি আজকে এই হ্যাচারির ওনার, ওনাকে সহ প্রিয় এলাকাবাসী মায়েরা প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। অ্যাকচুয়ালি আমরা ডে বাই ডে নতুন নতুন জিনিস দেখতে পাই। আমাদের সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণীর লোককে আত্মনির্ভর করার জন্য চেষ্টা করছে, এবং এই আত্মনির্ভরের স্লোগান শুধু কিন্তু স্লোগানেই সীমাবদ্ধ না, এটা আমরা বাস্তবেও দেখতে পাচ্ছি। আজকে এই হ্যাচারির উদ্বোধন কিন্তু সেটার প্রমাণ। এবং ডেপুটি ডিরেক্টর উনি বলেছেন ওনার বক্তব্যে, আগে ভারত সরকারের এরকম ডিপার্টমেন্ট ছিল না, এরকম উদ্যোগ ছিল না। বর্তমানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেই সরকার চলছে, এই সরকার চাইছেন প্রত্যেকটা অংশের মানুষকে সঠিক দিশা দেখিয়ে আত্মনির্ভর করার জন্য। আমরা একটা সময় ভাবতাম শুধু সরকারি চাকরি মনে হয় আমাদের একটা আলটিমেট সলিউশন, আসলে এর বাইরেও গিয়েও যে আরো অনেক কিছু করা যায়। আজকে উনি যেই হ্যাচারিটা করেছেন আমি দেখেছি ঘুরে, এটার মধ্যে একটা টেকনোলজিকে ইউজ করে, এখানে হাতে ধরার মতো কোনো বিষয় নেই, শুধু মানে উনি সুইচ টিপ দিয়ে একখান থেকে একখানে মানে ডিম থেকে রেনু এখানে করা যাবে, এবং 5টা জাতের মাছ এখানে কিন্তু মানে রেনু করা হবে। সত্যি এটা সুন্দর উদ্যোগ, এবং আমাদের সরকার এখানে সাবসিডি দিয়ে এই হ্যাচারিটাকে দেওয়া হয়েছে, এবং যাকে দেওয়া হয়েছে উনি কিন্তু মানে এই বিষয়ে অনেক অভিজ্ঞতা ওনার আছে, উনি মাছ চাষের সঙ্গে জড়িত ছিল। তো প্রত্যেকটা কাজই যদি আমরা সঠিক লক্ষ্যে সঠিক দিকে করতে পারি, তাহলে প্রত্যেকটা কাজেই কিন্তু আমরা মানে একটা সঠিক লক্ষ্যে পৌঁছতে পারি। এবং উনি শুধু নিজেই যে আত্মনির্ভর হবে এমনটা না, উনি একজন এন্টারপ্রেনার হিসাবে এখানে কিছু মানে যারা বেকার আছে এখানে কর্মসংস্থানের কিন্তু আগামী দিনে ব্যবস্থা করতে পারবে। তো আমি চাইবো এরকম শুভ উদ্যোগ গজারিয়াতে হয়েছে, আমি সাধুবাদ জানাই ডিপার্টমেন্টকে, সাধুবাদ জানাই আমাদের রাজ্যের যিনি মৎস্যমন্ত্রী আছেন, ওনার উদ্যোগে, ওনার প্রচেষ্টায়, ওনার মার্গদর্শনে বিভিন্ন জায়গায় আমাদের যুবকদেরকে আত্মনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী দিনে আমরা সবাই মিলে আমাদের এই স্বপ্নের বিশালগড়কে আমরা শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যাব। আমরা শুধু চাকরির পিছনে দৌড়াবো না, এর পাশাপাশি যে যেইভাবে পারি আমরা আত্মনির্ভর হওয়ার জন্য টেকনিক্যালভাবে বিভিন্নভাবে আমরা প্রচেষ্টা জারি রাখবো। আপনাদের সরকার আপনাদের পাশে থাকবে, আপনাদের বিধায়ক আপনাদের পাশে থাকবে। আমরা সবাই মিলে আমাদের এই গজারিয়াকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যাব, আমাদের বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড়ে পরিণত করব, এবং এই হ্যাচারির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।
অসংখ্য ধন্যবাদ বিশালগড় বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয়কে।